একটা ছোট্ট 5 বছরের মেয়ে, সে প্রত্যেক দিন একটা করে ওই মাটি দিয়ে ওই মাটির মূর্তি তৈরি করে। আস্তে এই ভক্তমণ্ডলী এতক্ষণ ভজন হলো, আনন্দ হলো, এবার লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। লীলার শুরুটা না শুনলে শেষটা বুঝতে পারা যাবে না, তাই না? মন দিয়ে শুনুন, দেখুন কত সুন্দর এই লীলা, মনোযোগ দিয়ে শুনুন। তা সেই ছোট্ট 5 বছরের মেয়েটা কি করে না, রোজ ওই কাদা মাটি দিয়ে একটা করে মাটির মূর্তি তৈরি করে। সেই মাটির মূর্তিটাকে আবার কখনো কখনো জড়িয়ে ধরে তার সঙ্গে কি সব আপন মনে বিড়বিড় করে কথা বলে, আবার কখনো কখনো ওই মাটির মূর্তিটাকে বুকের মধ্যে রেখে চোখের জলে হাউ হাউ করে কাঁদে। ছোট মেয়েটা কারোর সঙ্গে কথা বলে না, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছে না, কারোর সঙ্গে মেশে না, যেন কেমন গুমরে গুমরে মরছে। হঠাৎ এই ব্যাপারটা একদিন মেয়েটির পিতার চোখে পড়ে গেল। মেয়েটির পিতা তাই আজকে সে মেয়েটাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে মা, তোকে এইভাবে রোজ আমি লক্ষ্য করছি, একটা করে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছিস, তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিস, তার সঙ্গে কি সব কথা বলছিস, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছিস না, কারোর সঙ্গে মিশিস না, কি হয়েছে মা তোর? ওরে পাগলি, আমি তো তোর বাবা, বললাম মা তোর কিসের এত যন্ত্রণা, কিসের এত তোর কষ্ট, কেন তুই এইভাবে ঘুমড়ে ঘুমড়ে কাঁদিস, কেন মাটির মূর্তিটাকে রোজ তুই তৈরি করিস? ছোট্ট মেয়েটা তখন তার বাবার গলাটাকে জড়িয়ে ধরেছে। পিতা, পিতা, যবে থেকে আমার একটু জ্ঞান হয়েছে তবে থেকে আমি তো তোমার কাছ থেকেই শুনে এসেছি পিতা, যে এটা মাটির মূর্তি হোক আর এটা পাথরের মূর্তি হোক, যদি কোনো ভক্ত ওর চরণেতে 2 ফোঁটা চোখের জল পেলে একবার ওকে হা কৃষ্ণ বলে ডাকতে পারে, তাহলে যে মাটির অচল মূর্তিটা যে আর অচল থাকে না গো বাবা, তাহলে যে মাটির এই অচল মূর্তিটা সচল হয়ে যায়, সচল হয়ে ভক্তের হৃদয়ে মন্দিরেতে দেখা দেয়। কিন্তু দেখো দেখো বাবা, আমার কেমন কপালটা পোড়া, আমি রোজই একটা করে মাটি দিয়ে মূর্তি তৈরি করি, আর আমি এই মাটির মূর্তিটাকে আমার কৃষ্ণ ভগবান মনে করি। এই মাটির মূর্তিটাকে কৃষ্ণ মনে করে এই মাটির মূর্তিটাকে আমি আমার যত যন্ত্রণার কথা, যত বেদনার কথা, যত কষ্টের কথা আমি মাটির মূর্তিটাকে বলি। কিন্তু দেখো বাবা, এই মাটির কৃষ্ণ তো আমার ডাকে সাড়া দিল না গো, সে যে আমার ডাক শুনতে পেল না বাবা, বলো না কেন আমার ডাক শুনতে পেল না? চোখের
দর্শন দাও না আমারে। ওরে মা, কৃষ্ণকে পেতে গেলে যে অনেক ধৈর্য ধরতে হয় রে মা। কৃষ্ণকে পেতে গেলে যে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক ব্যথা পেতে হয়। হাজার ব্যথা সহ্য করলে তবে তো কৃষ্ণকে পাওয়া যায়। তবে তোকে আমি একটা কথা বলে রাখলাম, আজকে শুনে রাখবো। তুই যেভাবে গোবিন্দকে ডেকে চলেছিস, গোবিন্দকে ডাকাটা যেন বন্ধ করিস না। আমি আজ তোকে কথা দিয়ে গেলাম মা, যদি তোর ডাকাটা সত্যিকারের ডাকা হয়, সত্যিকারের যদি তুই ভগবানকে ভালোবেসে ডাকতে পারিস, আজ আমি কথা দিয়ে যাচ্ছি মা, একদিন না একদিন ওই কৃষ্ণকে তোর ডাকে সাড়া দিতেই হবে। তোর ডাকে সাড়া দিতেই হবে, তোর ডাকে সাড়া দিতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এই বলে আজকে মেয়েটির পিতা চলে গেল। এবার আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আপনারা এই যে ঘটনাটা শুনছেন, আচ্ছা এই ঘটনাটা থেকে আপনারা কাকে কাকে পেলেন? না একটা ছোট্ট 5 বছরের মেয়ে, কি আর কে? আর মেয়েটির পিতা। এখন আমার প্রশ্ন হলো, এই যে এতক্ষণ ধরে এই মেয়েটার ঘটনা আপনাদের কাছে গল্প করছি, এই মেয়েটি কে? আর এই যে তার পিতার কথা বলছি, পিতাটাই বা কে? কেনই বা মেয়েটা মাটি দিয়ে পুতুল তৈরি করে, আর কেনই বা পুতুলটাকে জড়িয়ে ধরে কাঁদে, আর ওই ভগবান মনে করে ওই পুতুলটার থেকে কি বাঁচায়? কি এই সকল প্রশ্নের উত্তর আগে আমাদের ভালো করে জানতে হবে, তাই না? তবে বাবা ঠাকুর লীলাটা আমরা বুঝতে পারবো। হরিবল হরিবল, জয় রাধা। চলুন তার আগে আমরা সর্বপ্রথম জেনে নিই এই পিতা আর কন্যার পরিচয়, তাই না? চলুন দেখি কি পাওয়া গেল ওই পিতা কন্যার পরিচয়। কি পরিচয় দিলেন? বিদর্ভ নগরে রাজা বিশ্বদেব না, ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। নগরে রাজা বিশ্বদেব নাম, ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবার, বিদর্ভ নগর বলে একটি জায়গা ছিল। সেই বিদর্ভ নগরে একটা রাজা ছিল, যার নাম হলো ভীষ্মদেব রাজা। কি নাম? ভীষ্মদেব রাজা। আচ্ছা বাবা ঠাকুর, একটা রাজার কি কাজ? না রাজত্বটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করা, তাই তো গো বাবা, নাকি? কিন্তু এই ভীষ্মদেব রাজা এসব করেন। সে রাজত্বকে ছেড়ে দিয়েছে, রাজ সিংহাসন ত্যাগ করে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়ে সে কি করে? ধর্মে কর্মে আছে মতি, সদাই করে হরির নাম। উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর হরি হরি, সদাই করে হরির নাম। তাহলে ভীষ্মদেব রাজা সবকিছু ছেড়ে দিয়ে শুধু হরিনাম নিয়ে পড়ে আছে, ভগবানকে নিয়ে পড়ে আছে। হরি হরি বল। তো যাই হোক বাবা, এখন এই ভীষ্মদেব রাজার 5টি পুত্র সন্তান ছিল আর একটি কন্যা সন্তান ছিল। ওই দূরেতে বলছি, তাহলে পুত্র সন্তান কটি ছিল বাবা? 5টি। আচ্ছা কন্যা সন্তান কটি ছিল? একটি। বাহ, খুব সুন্দর শুনছো তোমরা। এই যে কন্যা সন্তানের কথা বললাম, আচ্ছা এই কন্যা সন্তানে কি পরিচয় পাওয়া গেল? চলুন আমরা দেখে নি কি পরিচয় দিল কন্যা সন্তান। রুক্মিণী নামেতে কন্যা অতি গুণবতী, রুক্মিণী নামেতে কন্যা অতি গুণবতী। মেয়েটির কি নাম বললাম গো মা? রুক্মিণী। এই দেখেন, এই সেই রুক্মিণী যাকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, তাই না মা? হরি হরি বল। বলছে রুক্মিণী নামেতে কন্যা অতি গুণবতী, অর্থাৎ ভীষ্মদেব রাজার একমাত্র কন্যা রুক্মিণী
সেই রুক্মিণী বাবা গুণবতী মেয়ে, তাই তো? কিন্তু এই রুক্মিণীর গুণটা কি, চলুন দেখে নি কি রুক্মিণীর গুণ। শিশু থেকে কৃষ্ণের চরণেতে আছে যে তার মতি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি চরণেতে আছে সদাই মতি। ওইটুকু একটা ছোট্ট 5 বছরের মেয়ে, ওইটুকু একটা ছোট্ট মেয়ে হয়ে ভগবানকে কত ভালোবাসে দেখেছে। মানে বাবা ঠাকুর এই রুক্মিণীর জবে থেকে একটু জ্ঞান হয়েছে না, জ্ঞান হওয়া মাত্রই শুধু তার কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ, মানে মেয়েটা কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝে না। দেখেছো কতটা ভক্তি ভগবানের প্রতি। আচ্ছা বর্তমান দিনে এমন সন্তান আর পাওয়া যাবে বাবা? এমন একটু জোরে উত্তর দাও। বর্তমান দিনে বাবা বাচ্চা যারা সন্তান আছে, ছোট সন্তান, বলছে এখনকার দিনের বাচ্চারা হচ্ছে কম্পিউটার বাচ্চা, তাই না? জন্মাবার পরেতেই বাবা তার মাথা একদম কম্পিউটারের মতো কাজ করছে। আসলে বাবা ঠাকুর কি জানেন, এই যে ছোট ছোট সন্তানগুলো না, এরা হচ্ছে এক একটা কাদার তাল। এদেরকে তৈরি করার দায়িত্ব কার? বাবা মায়ের। বাবা মা যেমন গড়বে, বড় হয়ে সন্তান তেমন আকার ধারণ করে। এখন ধরো বাবা ঠাকুর মায়ের কোলে ছোট ছেলেটা বসে আছে, আর মা কি করছে, ওই মোবাইলটাকে নিয়ে ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে। সন্ধে 6টা বাজলেই টিভিতে স্টার জলসা চালিয়ে দিয়ে সিরিয়াল দেখে। আচ্ছা ওই ছেলেটা তো ছোট থেকে এগুলো সব দেখছে, তাহলে ছেলেটা যখন বড় হবে, ওই ছেলেটা বড় হয়ে কি হরিভক্ত হবে? হ্যাঁ বা না জোরে উত্তর দিতে। কখনো হবে না সে। তাহলে ছেলেকে তৈরি করার দায়িত্ব, সন্তানকে বড় করার দায়িত্ব একমাত্র বাবা মা। তাই দেখুন ভীষ্মদেব রাজা যেমন, তার মেয়ে রুক্মিণীও তেমন হয়েছে, তাই না? শিশু থেকে কৃষ্ণের চরণেতে আছে যে তার আর শিশু থেকে কৃষ্ণের চরণেতে আছে সদাই মতি। সে চরণ ছাড়া চরণ ছাড়া কিছু চাহে না। নানা চরণ ছাড়া গোবিন্দ কিছু জানে না দয়া। ও সে চরণ ছাড়া চরণ ছাড়া কিছু চাহে না। নানা চরণ ছাড়া তাই গৌর হরি বল হরি বল হরি বল। কিছু জানে না দয়া। বলিও গোয়া আমার প্রাণের গো বিন্দ, নানা চরণ ছাড়া কিছু জানে না দয়া। একবার দেখা দাও গো মদন নানা চরণ ছাড়া কিছু জানে না। আমি ওই চরণে সপে। নানা চরণ ছাড়া জানে না দয়া। আমি তোমার চরণের দাস হলাম। চরণ ছাড়া কিছু জানে না। একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে, চরণ ছাড়া জানে না দয়া। একবার উলুধ্বনি করো সকলে, চরণ ছাড়া কিছু জানে না। একবার হরি বল হরি বল বলে, চরণ ছাড়া কিছু জানে না। একবার হরি বল হরি
বল বলে চরণ ছাড়া কিছু জানে না। একবার হরি বল আই হরি 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 বলে তাই গৌর হরি 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 বলে চরণ ছাড়া কিছু জানে না, চরণ ছাড়া কিছু জানে না দয়া। আমার কৃষ্ণ গো আমার কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, প্রত্যেক দিনের মতো এই ছোট্ট রুক্মিণী আজকেও কি করেছে জানো? আজকেও একটা ওই মাটি দিয়ে ওই মূর্তি তৈরি করেছে। তবে আজকে যে মাটির মূর্তিটা রুক্মিণী তৈরি করেছে সেটা কিন্তু আর দিনের বেলা তৈরি করেনি। কেন বলো তোমার? এই কারণেই দিনের বেলা তৈরি করেনি। রুক্মিণী মনে মনে ভাবছে যে দিনের বেলা যদি মূর্তিটাকে তৈরি করি আবার তো আমার বাবার চোখে পড়ে যাবে, আর যখনই আমার বাবা দেখতে পাবে তখনই আমার কাছে চলে আসবে, আর আমার বাবা আসা মাত্রই আমার ভজন সাধনে ব্যাঘাত ঘটে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, প্রকৃত ভজন সাধনের মানুষ কাকে বলে দেখেছো? রুক্মিণী মাটির ওই মূর্তিটাকে রাতের অন্ধকারেতে বানিয়েছে, বানিয়ে বা জড়িয়ে ধরে কাঁদছে। আর বাবা ঠাকুর দেখবেন, প্রকৃত যারা ভজন সাধনের মানুষ হবে না, প্রকৃত যারা সাধু হবে, প্রকৃত যারা বৈষ্ণব হবে, তারা কোনোদিন লোককে দেখিয়ে বৈষ্ণবত্ব প্রমাণ করবে না। করবে কি বাবা? প্রকৃত যে সাধু হবে বাবা ঠাকুর, সে কোনোদিন মানুষকে দেখিয়ে তাদের সাধু মানে সাধুত্বকে প্রমাণ করার চেষ্টা করবে। একটা কথা জেনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, ওই লোক দেখানি ভজন সাধন করে তাই না, আছে কি কোনো লাভ নাই। ভক্তিতে ভগবান, ভক্তি ভরে ডাকো, সাধন করো, ভজন করো ঘরে নির্জন কোণে আর এক মনে। লোককে দেখে বাবা ঠাকুর তুমি শুধু ওই তিলক সেবা করলে আর গলায় তুলসীর মালা পরলে আর হাতে জপের মালা নিয়ে ঘুরলে কি বৈষ্ণব হয়ে যায়? হ্যাঁ, অপরাধ নেবেন না বাবা ঠাকুর। এ মার্কেটে এখন আসল বৈষ্ণবের থেকে নকল বৈষ্ণবে বাবা দেশটা ভরে গেছে। আসল সাধুর থেকে ভণ্ড সাধুতে বাবা এই দুনিয়াটা ভরে গেছে। ওই জন্য একটা সুন্দর বাউল গান আছে না, দেখুন গানটার মধ্যে কি সুন্দর সুন্দর কথা বলে, কি অপূর্ব গান। তুমি বদনে বলিছ হরি, তোমার অন্তরেতে বিষের চুরি। বাবা ঠাকুর কি বুঝলে গানটার মানে? বলছে তুমি বদনে বলিছ হরি, অন্তরে তোমার বিষের ছুরি। এখন বাবা ঠাকুর আমাদের পাড়ায় এখন এক ঠাকুমা আছে জানো তো, বয়স্ক ঠাকুমা, সে সব সময় ওই যে মালা জপে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে এখন বুড়ি ঠাকুমা কি করে, রোজ ওই মালা জপে জানো। এখন ওই বুড়ি ঠাকুমা কি করেছে, মালা জপতে জপতে এখন বাজারেতে গেছে আলু দোকানে আলু কিনতে। এবার ঘটনাটা মন দিয়ে শোনো। এখন আলু দোকানে গিয়ে আলুর দোকানদারকে বলছে, হরে কৃষ্ণ আলু কত করে কিলো নেয় হরে কৃষ্ণ? বলো ঠাকুমা 30 টাকা কিলো। বাবা চাই রে হরে কৃষ্ণ, 30 টাকা কিলো হরে কৃষ্ণ, একটু কম হবে না গা হরে কৃষ্ণ? তোর তো পচা আলু হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবার একটু বিচার করবেন আমার কথাগুলো। তাহলে বুড়ি ঠাকুমা হরে কৃষ্ণ বলছে আর আলুর দাম করছে, তাই তো? আচ্ছা এবার তোমরা সবাই মিলে বিচার করে বলো তো, আসলে এই ঠাকুমা কোনটা ভক্তি ভরে করছে? হ্যাঁ, কোনটা ভক্তি ভরে করছে? হরে কৃষ্ণ নাম না আলুর দাম? প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো শুনতে পাইনি আরো জোরে। বাহ, তাহলে দেখো বাবা প্রমাণ এক্ষুনি দিয়ে দিলাম তো। হ্যাঁ, তুমি বদনে বলিছ হরি, তোমার
ভিতরেতে বিষের ছুরি। পরের লাইনটা কি বললো দেখেন, বলছে তুমি বোকারে বোঝাইতে পারো, তুমি বোকারে বোঝাইতে পারো, বাবা তুমি নিজেও বোঝো না। না 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 না, একটু উলুধ্বনি কি দেয়া যাবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে, উলুধ্বনি হরি হরি। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তুমি বদনে বলিছ হরি, তোমার ভিতরেতে বিষের চুরি। তুমি বদনেতে বলিছ হরি, তোমার ভিতরেতে বিষের ছুরি গো। বাবা আরেকটু ভালো করে প্রমাণটা দিয়ে দিই, শুনে নেন। দেখবেন এ জগতে এমন কিছু কিছু লোক আছে যারা দিনে রাতে শুধু খালি হরি হরি করে, করে না? হরি বল হরি বল। ওহ, লোককে এমন দেখায় যেন তার থেকে বড় ভক্ত আর এ মার্কেটে দুটো নেই। হ্যাঁ? কত হরি ভক্ত হয়েছে এমন মানুষকে দেখায়, কিন্তু তাদের আসলে চালাকিটা কি জানো? তাদের মতো বড় ভণ্ড আর কেউ নেই। হ্যাঁ, দিনে রাতে বলছে সে হরি, আর রাতের বেলা শুয়ে শুয়ে সে বেটা চিন্তা করে কি করে বরদারে জমিটা আমার নামে রেকর্ড করি। বাবা আমি খুব বাস্তববাদী কীর্তনিয়া জানো, একদম জায়গা মতো বলে দিই, যার লাগে তার লাগে আর যার না লাগে তার ভালো লাগে। কি দিনে রাতে বলছে সে হরি, আর রাতের বেলা শুয়ে ভাবে বরদার নামে জমিটা কি করে আমার নামে দলিল করি। বাবা এ হরি নামে কিছু কাজ হবে? আগে হরি নাম করতে গেলে মনকে ঠিক রাখতে হবে, আগে দেহকে করো শুদ্ধ, তবেই তুমি হরিকে পাবে, তাই না? তাই বলছে কি সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে, সারা গায়ে কাটিলে তিলক মেলে, সারা গায়ে তাই গৌর হরি হরি, কাটিলে তিলক মেলে, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, তাহলে ভগবানকে ডাকতে গেলে লাগে শুদ্ধ ভক্তি। ভক্তি যদি থাকে বাবা বলছে না, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। তাই আজকে রুক্মিণী কি করেছে, ওই প্রত্যেক দিনের মতো আজকে রাত্রেবেলা মাটির মূর্তিটাকে তৈরি করেছে। রাতের অন্ধকারে ওই মাটির মূর্তিটাকে বানিয়ে আজকে ওই মাটির মূর্তিটাকে বক্ষ মাঝে জড়ায় ধরে মাটির মূর্তিটাকে বলছে কৃষ্ণ। এত করে তোমাকে আমি ডাকলাম, তাও তুমি আমার ডাক শুনতে পাবে না গো কৃষ্ণ। তাহলে কি তুমি আমার ভালোবাসার কথা বুঝলে না গো কৃষ্ণ? তোমার
তোমাকে যে চোখের জলে কেঁদে কেঁদে ডাকে, তার কি তুমি শেষের দিনে অবস্থাটা এমনই করো? শুধু কষ্ট কষ্ট কষ্ট। একটা কথা আজকে শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমাকে আমি আর ডাকবো না, তবে শুনে রাখো একটা কথা কৃষ্ণ, যদি সত্যি তুমি কখনো আমার কাছে আসো না, বিশ্বাস করো সেই দিন আমি তোমার থেকে ওই সোনা দানা টাকা পয়সা কিচ্ছুটি চাই। যদি তুমি কখনো আমার কাছে আসো, সেই দিন আমি তোমার এই চরণ দুটো জড়ায় ধরে কি চাইবো যেন, সেদিন বলবো ঠাকুর কৃপা যদি করতে হয় তুমি আমায় এই কৃপা করো, আশীর্বাদ যদি করতে হয় তুমি আমায় এই আশীর্বাদ করো। আমি জানো তোমাকে আমার স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি। আর কিছু চাই না ভগবান, আর আমি কিছু চাই না, আর কিছু না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, ভক্তের চাওয়া কেমন হয় বাবা ঠাকুর দেখেছো? আচ্ছা মায়েরা, তাহলে রুক্মিণীর কাছে যদি সত্যি কখনো কৃষ্ণ আসে, তাহলে কৃষ্ণর কাছ থেকে রুক্মিণী কি চাইবে? কৃষ্ণকে যেন সে স্বামী রূপে লাভ করতে পারে। তাহলে বাবা ঠাকুর দেখো ভয় ভক্তের চাওয়া কেমন। তাহলে এই রুক্মিণীও চাইছে, আর আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও কিন্তু ভগবানের কাছ থেকে চাই। কি চাও তো? তবে আমাদের চাওয়া আর ওই ভক্তের চাওয়া আকাশ আর পাতাল তফাৎ। বাবা ঠাকুর আমাদের চাওয়া তো শুধু আখের গোছাবার জন্য চাওয়া। হ্যাঁ, এখন গোবিন্দকে জানাচ্ছে হে রাধা মাধব, নামা খাওয়া ফেলে রেখে দিয়ে ছেঁড়া চটে বসে তোর হরিনাম শুনছি। আর জানো গোবিন্দ, আমার মেয়েটার এত বয়স হয়ে গেল, মেয়েটার জন্য একটা ভালো ছেলে পাচ্ছি নি যে মেয়েটার বিয়ে দেবো। হ্যাঁ, তাই হে গোবিন্দ, যদি তোমার আশীর্বাদে পরের বছরের মধ্যে আমার মেয়েটার ভালো ছেলের সঙ্গে ভালো ঘরে বিয়ে হয়ে যায়, কথা দিলাম পরের বছর এই নবকুঞ্জ মেলা হরিবাসর কমিটিতে আমি নিজে একটা দলের টাকা দান করে দিয়ে। বাবা কি বুঝলে? যদি মেয়েটার ভালো ছেলের সঙ্গে ভালো ঘরে বিয়ে হয়, তারপর নাকি হরিনামেতে একটা দলের টাকা দেয়। কেন? আগে দিতে কি হয়েছে, আগে মোটে দেবে দে। আগে ঠাকুর তুমি আমারে দাও, তবে তোমারে দাও। আসলে বাবা ঘুষ দিতে 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 আমাদের এমন একটা মন্দ স্বভাব হয়ে গেছে, ভগবানটাকেও বাদ দিলি না, তাকেও ঘুষ দিতে শুরু করে দিয়েছে। আর ওই জন্য আমাদের ভগবানও বাবা এখন ঘুষখোর হয়ে গেছে। হ্যাঁ, এমনি এমনি হরিনাম হবে না, 3 ঘন্টা গান করব, 90,000 দাও তবে যাও। বাবা ঠাকুর দেশটা কোথায় এলো দেখো, ভগবানের নাম ঘন্টায় বাবা কিনতে হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, এখন এমন কিছু কিছু কীর্তনিয়ারা উঠেছে না, বলেছে 1 লাখ টাকা নাই। আচ্ছা বাবা 3 ঘন্টা তো হরিনাম করে, তাই না? 3 ঘন্টায় যদি 1 লাখ টাকা যদি তার পারিশ্রমিক হয়, তাহলে তার বাবা সেকেন্ডে ক টাকা হচ্ছে? শালা সরকারি চাকরি অফিসারকে হার মানিয়ে দেবে। ওই জন্য আপনাদের বলে রাখি, যে যা কাজকর্ম করেন সব ছেড়ে দিয়ে কীর্তন ব্যবসায় লেগে যায়, ভালো প্রফিট আছে। হ্যাঁ, কি ব্যবসা শুরু হয়েছে বাবা কীর্তন নিয়ে, সত্যি ভাবতে বড় অবাক লাগে। হ্যাঁ অবশ্যই কীর্তন করছি, পারিশ্রমিক নেব, আমি কি নেব না? আমি তো ফ্রি আসিনি, আমিও পারিশ্রমিক নেব, কিন্তু নেয়ার মতন। হয়তো আপনাদের এখানে প্রশ্ন আসবে যে বাবা প্রীতম তুমি তাহলে কেন কীর্তন করে পয়সা নিয়ে যাবে? বাবা ঠাকুর এরও একটা কারণ আছে। একদিন একটা ছেলে আমাদের এই কলিজীবের দাঁড়ে দাঁড়েতে সে বিনা পয়সায় হরিনাম বেলাতে এসেছে। ছেলেটার নাম কি? দয়াল নিতাই। নিতাই দাদা এসে একদিন আমাদের মতো কলির মানুষের পায়ে ধরে হাতে ধরে বলেছিল, ওরে ভাই একবার হরিনাম নে, বিনামূল্যে দিয়ে দেবো। আসলে বাবা মানুষের দেখবে যে জিনিসটা ফ্রিতে দেয় না সে জিনিসটা পছন্দ হয়। টিউবওয়েলের জল যদি ভরে খাও বলবে দুস জলটা কি গন্ধ, আর ওই জলই যদি একটু বোতলটাকে সিল করে বাবা বাজারে বিক্রি করে কিনলে
প্রেম সে বলো, রাধে রাধে, জোর সে বলো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, একটা কথা জেনে রাখবে, সেই দিন ওই ছেলেটা যখন নামটা বেলাতে এসেছিল তখন কিন্তু তাকে কেউ নাম নেয়নি। তাকে কত কুকথা বলেছে, তাকে কত গালাগাল করেছে, এমনকি তার মাথায় কলসির কানা পর্যন্ত মারা হয়েছে। সেই দিন সেই নিতাই দাদা বলেছিল, ওরে কলির জীব, আজকে তোদেরকে আমি বিনামূল্যে হরিনাম দিলাম, তোরা নিলি না। এমন একটা দিন আসবে যেদিন 3 ঘন্টার জন্য তোদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে এই হরিনামকে কিনতে হবে, তাও তোরা সেদিনকে পাবি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাবা ঠাকুর প্রত্যেকটা জিনিসই কিন্তু সিস্টেম ওয়াইজ হয়, সিস্টেমের বাইরে জগতে কিছু হয় না, তাই না? আজকে আমাদের ভুল, আমরা ভুল করেছি, আমাদের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। তাই ভগবানকে শুধু ডাকলে হবে না, ডাকার মতো ডাকতে হবে, যেমন করে এই রুক্মিণী ডাকছে। তাই রুক্মিণী বাবা প্রত্যেকে দিনের মতো ওই গোবিন্দের মূরতি খানিকে জড়িয়ে ধরে আজকে গোবিন্দকে বলছে, ঠাকুর এত করে তোমাকে ডাকছি, তাও তুমি আমার ডাক শুনতে পেলে না গো। তুমি কি বোঝো না, তুমি কি বোঝো না আমার এই পরাণের জ্বালা, তুমি কি বোঝো না আমার এই পরাণের বেদনা যন্ত্রণা, তুমি কি জানো না ঠাকুর আমার এই পরাণটা যাহা চায় শুধুই তুমি তাই। তাও এই পরাণে কেন এত কষ্ট, কেন এত যন্ত্রণা, কেন এত দুঃখ? বাবা ঠাকুর কি অপূর্ব কথা বললো দেখো। রুক্মিণী বলছে, ভগবান তুমি কি বোঝো না আমার এই পরাণটা যাহা চায় শুধুই তুমি তাই, তবু এই পরাণে কেন এত কষ্ট, কেন এত বেদনা দাও? আহা, কি অপূর্ব সুন্দর কথা। এই কথার পরিপ্রেক্ষিতে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত গান আমার মনে পড়ে গেল। গানটা কি বলুন তোমার? গানটা কি মনে পড়েছে? আমারও পরানো যাহা চায়। গানটা ছোট্ট করে গাইব, হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, গান তো আমরা শুনি, কিন্তু গানের মধ্যে আছে অজস্র অর্থ। কারণ বাবা ঠাকুর মানে ছাড়া কখনো গান হয় না, তাই না? তাই দেখো, গান আমরা শুনি বটে, কিন্তু গানের মানেগুলো কোনোদিনও বোঝার চেষ্টা করি। তাই দেখো এই গানটার মধ্যে কত সুন্দর কথা, কত সুন্দর সুর তাল ছন্দ লয়েতে বলা হলো, কি অপূর্ব কথা। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা বাবা ঠাকুর এই গানটা আমাদের সবার পরিচিত গান, তাই তো? মায়েরা এই গানগুলো কখন বাজে? ধরো এই দুর্গাপুজোর সময় মাইকে বাজে, তাই না? ক্যাসেটে চলে তো। গান তোমরা শোনো, কিন্তু মানে বোঝার সময় নাই। আর সময় থাকবে কি করে? এখন ধরো দুর্গাপুজোয় মেলাতে ফুচকা দোকানে তুমি ফুচকা খাচ্ছ, আর সেই সময় মাইকে ভেসে আসছে গানটা আমারও পরানো যাহা চায়। এই যে মায়েরা, তাহলে গানটা তোমাদের কানে ঢুকছে, কিন্তু মনটা তখন কোথায় আছে? জোরে বলো। হ্যাঁ, ফুচকার দোকানে ভালো করে গুনে গুনে খাচ্ছ, যে ফুচকাওয়ালা 10 টাকার কয়টা ফুচকা দিচ্ছে, এক পিস যদি কম হয়ে যায় লস হয়ে যাবে। তাহলে এইসব চিন্তা করলে বাবা এইসব গানকে অনুভব করা যাবে। এইসব গান নির্জনে বসে শুনতে হবে, অনুভূতির দ্বারা বুঝতে হবে। এই গানের মধ্যে কি সুন্দর কথা বললো দেখেন। তোমা ছাড়া মোরে জগতে মোরে কেহ নাই, কিছু নাই গো।